আচ্ছা দেখো, আজকে আমরা স্পিড টাইম গ্রাফ এন্ড ডিসটেন্স টাইম গ্রাফ, ঠিক আছে, এই দুটো টপিক একটু দেখবো, ঠিক আছে। সো এগুলোর ব্যাপারে তোমাদের প্রিটি মাচ আইডিয়া আছে অলরেডি, যেহেতু তোমার ফিজিক্সে পড়ছে এগুলা, ঠিক আছে। তারপর আমি একবার সবগুলো একটু বেসিক বুঝাই দেই, ঠিক আছে, পুরোপুরি। চুপ। এই সবাই চুপ। দেখো আমরা যদি স্পিড টাইম গ্রাফ দেখি, ঠিক আছে, স্পিড টাইম গ্রাফের আমার ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? ওয়াই অ্যাক্সিসে স্পিড আর ভেলোসিটি থাকবে, কি থাকবে? আর এক্স অ্যাক্সিসে কি থাকবে? এক্স অ্যাক্সিসে টাইম থাকবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন স্পিড টাইম গ্রাফের ধর একটা শেপ আছে, শেপটা আমরা ড্র করি। ওকে, এটা একটা স্পিড টাইম গ্রাফ। ওকে, এখন স্পিড টাইমের কিছু ফিচার্স আছে, আমরা যদি ফিচার্সগুলো দেখি। ফার্স্ট অফ অল, যেটা ফার্স্ট পয়েন্ট আমার মনে রাখতে হবে, দ্য গ্রেডিয়েন্ট, সবাই লেখা ফেলো, দ্য গ্রেডিয়েন্ট অফ স্পিড টাইম গ্রাফ gives acceleration, ঠিক আছে। এবার সবাই শোনো, ঠিক আছে, আমি লিখলে পরে লেখো, আমি আবার লেখা স্টপ করলে লেখা স্টপ করে দিও। দ্য গ্রেডিয়েন্ট অফ স্পিড টাইম গ্রাফ কি করে? অ্যাক্সেলারেশন দেয়, ঠিক আছে। আচ্ছা, দ্যাট মিন্স আমি যদি একটা গ্রাফে যদি গ্রেডিয়েন্ট বের করি, এই গ্রেডিয়েন্ট আমাকে কি দিবে? অ্যাক্সেলারেশন দিবে। তো এখানে মনে রাখবা, দ্য স্টিপার the line, the greater the gradient and so is the acceleration. আচ্ছা, এখানে কি বলছি? একটা গ্রাফ যত বেশি স্টিপার হবে, ও একটা লাইন যত বেশি স্টিপার হবে, ওর গ্রেডিয়েন্ট কি হবে? অত বেশি হবে। আর ওর এক্সেলারেশন কি হবে? এক্সেলারেশন অত বেশি হবে। আমরা যদি এখানে এক্সাম্পল দেখি, ধর আমি দুইটা লাইন ড্র করি। এখানে একটা লাইন হচ্ছে এইটা, এটাকে লেবেল করলাম আমি এ হিসাবে, আর একটা হচ্ছে ধরো এই যে এটাকে লেবেল করলাম বি হিসাবে। এখানে কার এক্সেলারেশন বেশি? এর এক্সেলারেশন বেশি না? তাহলে আমরা এখানে যদি আমাকে বলে যে কোনটার এক্সেলারেশন বেশি, আমরা এখানে কি লিখবো? এক্সেলারেশন অফ এ ইজ গ্রেটার দেন এক্সেলারেশন অফ বি, ঠিক আছে। একটু সবাই বুঝছি? ক্লিয়ার? এখানে কি বলছে? আচ্ছা, সো তারপর আমরা যদি আরেকটা ফিচার্স দেখি, area under the speed time graph gives distance, ঠিক আছে। কি বলছে? আমি যদি একটা স্পিড টাইম গ্রাফের এরিয়া বের করি, ওকে, একটা স্পিড টাইম গ্রাফে যদি এরিয়া বের করি, এই এরিয়াটা আমাকে কি দিবে? ডিস্টেন্স দিবে। ফর এক্সাম্পল, আমরা ধরো যদি এখানে এরিয়াটা বের করতে চাই, ঠিক আছে, কি করতে চাই? এই যে পুরো এরিয়াটা আছে না, এই পুরো এরিয়াটা যদি আমরা বের করতে চাই, এই পুরোটা এরিয়া আমরা কেমনে বের করতে পারবো? এই এরিয়া বের করতে হলে আমরা কি করতে হবে? এরিয়া ইকুয়ালস টু হাফ এ প্লাস বি ইন্টু হাইট। যে ট্র্যাপিজিয়ামের ফর্মুলা আছে না, ওই ট্র্যাপিজিয়ামের ফর্মুলা ইউজ করে কি করবো আমরা? এই যে এই ফর্মুলাটা ইউজ করব। কি বলছি বুঝছো সবাই?
ওকে। আবার এটাকে আমরা ধরো এখানে a প্লাস বি হাইট আমরা বুঝি, a প্লাস বি হাইট জিনিসটা কি, আমরা একটা ট্রাপিজিয়াম দেখি, এই একটা ট্রাপিজিয়াম আছে, এই ট্রাপিজিয়ামে ধরো একটা সাইডকে আমরা a বলি, আরেকটা সাইডকে আমরা কি বলি b বলি, আর এই যে মাঝখানে দুইটা সাইডের মাঝখানে যে ডিসটেন্সটা আছে এটাকে আমরা কি বলি হাইট বলি, ঠিক আছে। তো আমরা চাইলে এইভাবে বের করতে পারি, আর এটাকে অন্য একটা ওয়েতে করা যায়, ঠিক আছে। কি ওয়েতে করা যায়, ধরো আমি এটাকে ডিভাইড করব, ঠিক আছে। ডিভাইড যদি করি, খেয়াল করো, ধরো আমি এটাকে 3 ভাগে ডিভাইড করলাম, এই একটা পার্ট, দেন মাঝখানে আরেকটা পার্ট, দেন এই সাইড একটা পার্ট। তাহলে এই যে পার্টটা আছে এটাকে আমরা কেমনে বের করব, হাফ ইনটু বেস ইনটু হাইট। তারপর এই যে যেটা আছে এটাকে আমরা কেমনে বের করব, শুধু বেস ইনটু হাইট। আবার এই যে যেটা আছে এটাকে আবার কি করব, আবার হাফ ইনটু বেস ইনটু হাইট, ঠিক আছে। তো আমরা চাইলে এরিয়া ইদার ওয়ে আমরা করতে পারবো, সমস্যা হবে না, ঠিক আছে। তো আমি এখানে লেখা দিই তাও যে এরিয়া কেমনে বের করা যায়, ডিপেন্ড করে তোমার শেপের উপর। শেপ যদি স্কোয়ার হয় তখন তুমি শুধু মানে রেক্টেঙ্গেল হয় তখন শুধু বেস ইনটু হাইটই করবা। ভাইয়া কাইটের এরিয়া একটু একটু কষ্ট করে বলে দিবা। কাইট দিবে না, তোমার কাইট আসবে না, তাহলে ঠিক আছে। কাইটের কোনো শেপ আসবে না। তো হাফ ইনটু বেস ইনটু হাইট প্লাস বেস ইনটু হাইট প্লাস আবার হাফ ইনটু বেস ইনটু হাইট। তো কি বলছি বুঝছো, তোমার এখানে আর এরিয়াটা আমাকে কি দিবে, এই এরিয়াটা বের করলে আমি কি পাবো, এরিয়া বের করলে আমি কি পাবো, ডিসটেন্স পাবো, ঠিক আছে। সবাই মনে রাখবে এটা, ঠিক আছে, ভুলবা না। তুমি একটু ডেসক্রিপশনটা, তুমি কনসেপ্টটা মনে রেখে ম্যাথ করবা, তোমাকে অনুষ্ঠানে বলবে ডিসটেন্স বের করো, হ্যাঁ ডিসটেন্স কেন বের করবা, তোমার তো কখনো কোশ্চেন করবে না যে এরিয়া ডাটা গ্রাফ কি দিবে, ঠিক আছে, দিবে না। আচ্ছা কি স্যার, দাঁড়া একটা মিনিট, কাঁদতেছে। এসি তো অনই রাখছে। এই চুপ। আচ্ছা আমরা যদি এখানে দেখি এই স্পিড টাইম গ্রাফে দেখো 3টা ফেজ আছে, তাই না? এই সবাই এই স্পিড টাইম গ্রাফে কি আছে, 3টা ফেজ আছে না? আচ্ছা ঠিক আছে, এই যে আমি যদি এটাকে অরিজিন ধরি, এটা এ, এটা বি, এটা হচ্ছে সি। আচ্ছা এখানে এ থেকে বি যে রিজনটা আছে, এই রিজনটা আমাকে কি মানে কি দিবে, মানে এই জিনিসটা কি, কনস্ট্যান্ট স্পিড। কনস্ট্যান্ট স্পিড না, এটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। আচ্ছা অ্যাক্সেলারেশন, আমি শুরুতে কি বলছি যে যদি স্লোপ থাকে, যদি কোনো গ্রেডিয়েন্ট থাকে, গ্রেডিয়েন্ট মানে কি অ্যাক্সেলারেশন না, আর এটাকে একটা স্লোপ না, যেহেতু যেহেতু এটা একটা স্লোপ, ঠিক আছে, বিকজ ও ইজ আ স্লোপ, তাহলে আমাকে সরি আমি এবি কেন বলছি, ও এ হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ও এ বি কনস্ট্যান্ট স্পিড, এই যে ইনিশিয়ালি যে ও এর একটা স্লোপ না, যেটা একটা স্টিপনেস আছে, একটা স্লোপ আছে, একটা গ্রেডিয়েন্ট আছে, এটা আমাকে কি দিবে, অ্যাক্সেলারেশন দিবে। হাউএভার এখানে কি গ্রেডিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এখানে কি গ্রেডিয়েন্ট কনস্ট্যান্ট না, যেহেতু এখানে গ্রেডিয়েন্টটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি কি মিন করছি যে এই যে স্টিপনেসটা আছে, এই স্টিপনেসটা কনস্ট্যান্ট, যেহেতু স্টিপনেসটা কনস্ট্যান্ট, এখানে গ্রেডিয়েন্ট এটা কি হবে, এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, ওকে। তারপর এখানে এ থেকে বি আছে, কি আছে, এ থেকে বি, এ থেকে বি তে আমার স্পিডটা কি, এখানে আমি বলবো কনস্ট্যান্ট স্পিড। আচ্ছা ঠিক আছে, এটা আমি কি বলবো, যদি স্পিড কনস্ট্যান্ট হয় তাহলে অ্যাক্সেলারেশন কি হবে, অ্যাক্সেলারেশন কি হবে,
এক্সেলারেশন হবে 0, এটা মনে রাখবা। এটা সবাই বুঝো যে স্পিড কনস্ট্যান্ট হলে এক্সেলারেশন 0, ঠিক আছে? কারণ এখানে কোনো স্টিফনেস নাই, যেহেতু কোনো স্টিফনেস নেই, কোনো গ্রেডিয়েন্ট নাই, তার মানে আমার এক্সেলারেশন কি হবে 0। আর কনসেপ্ট ওয়াইজ যদি তুমি থিওরি ওয়াইজ চিন্তা করো, এক্সেলারেশন মানে কি চেঞ্জ ইন স্পিড, রেট অফ চেঞ্জ ইন স্পিড। যেহেতু এখানে কোনো চেঞ্জ ইন স্পিডই নাই, স্পিড কোনো চেঞ্জ হইতেছেই না, তাহলে এখানে কোনো এক্সেলারেশন থাকবে না। আর লাস্ট হচ্ছে ধরো তোমার এখানে বি থেকে সি যেটা আছে, এটা কি এখানে কি গ্রেডিয়েন্ট কমতেছে না, ডাউনওয়ার্ড স্টিফনেস, তাহলে এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ডিসেলারেশন। এটা কি বুঝে নাই? সবাই ক্লিয়ার এই জিনিসটা? ঠিক আছে। এখন এই যে গ্রাফগুলো আমি যেগুলো দিলাম, এগুলো তো সব লিনিয়ার গ্রাফ। এগুলো কি গ্রাফ? লিনিয়ার গ্রাফ কি মিন করছে? সব স্ট্রেট লাইন, তাই না? এখন ধরো তোমাকে একটা গ্রাফ দিয়ে দিল যেটা স্ট্রেট লাইন না, ঠিক আছে? ধরো তোমাকে একটা গ্রাফ দিল, ঠিক আছে? লেটস অ্যাজিউম তোমাকে আমরা একটা গ্রাফ দিল, ঠিক আছে? তোমার এই পাশে হচ্ছে ভেলোসিটি, এই পাশে হচ্ছে টাইম, ওকে? এখানে আমার ডিফারেন্ট টাইম আছে। ধরো তোমার এখান থেকে আমি ভেলোসিটি কেমনে বের করব, এই এক্সেলারেশন কেমনে বের করব, ঠিক আছে? তোমাকে ধরো বললো কোশ্চেনটা কেমন হতে পারে, ফাইন্ড দ্য acceleration at t equals to 4 সেকেন্ড। ধরো t equals to 4, লেটস অ্যাজিউম t এর ভ্যালু 4 এখানে, t এর ভ্যালু 4 কোন জায়গায়? এখানে। এই t equals to 4 সেকেন্ড থেকে আমাকে কি বের করতে বলছে? একটা acceleration। তো আমি যেটা করব, আমি এখানে একটা লাইন টান দিব। কি করব? একটা লাইন টান দিব। যে লাইন টান দিছি না, এই যে পয়েন্টে আমি লাইন টান দিছি, আমি কি করব? এবারে এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করব। কি করব? এই পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট ড্র করব। এই যে আমি কি করছি? একটা ট্যানজেন্ট ড্র করছি, ক্লিয়ার? এখন আমার লাগবে কি? এক্সেলারেশন যদি আমি কেমনে বের করি? গ্রেডিয়েন্ট বের করে। এখন আমি গ্রেডিয়েন্ট বের করবো কেমনে? এই যে ট্যানজেন্টটা আছে না, এই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বের করবো। কি বের করবো আমি এখানে? এই যে ট্যানজেন্ট যে লাইনটা আছে, এই ট্যানজেন্ট লাইনের গ্রেডিয়েন্ট বের করবো, আর এইটার গ্রেডিয়েন্টটাই আমাকে কি দিবে? এক্সেলারেশন দিবে, ঠিক আছে? তো এখানে আমার স্টেপগুলো কি এটাও লেখা দিই, ঠিক আছে? ড্র a tangent line from t equals to, এখানে তো 4 সেকেন্ড দেওয়া, তো হোয়াট এভার 4 সেকেন্ডের জায়গায় তোমার অন্য ভ্যালু দিতে পারে, ওকে? ক্যালকুলেট the gradient of the tangent gradient equals to acceleration, ওকে? এখানে যেটা মনে রাখবা, এই যে ট্যানজেন্টের জন্য আমি যে গ্রেডিয়েন্ট বের করতেছি, গ্রেডিয়েন্ট আমি কি করতেছি? y2 - y1 ডিভাইড বাই x2 - x1 করতেছি না। এখানে আমি পেয়ার অফ কোঅর্ডিনেট নিতেছি না। পেয়ার অফ কোঅর্ডিনেট মানে কি? মানে আমি এখানে দুটো কোঅর্ডিনেট নিতেছি, ঠিক আছে? এই যে দুটো কোঅর্ডিনেট যে আমি নিতেছি, ধরো একটা হচ্ছে a আর একটা হচ্ছে কি b, এই পেয়ার অফ কোঅর্ডিনেটের রেঞ্জটা অনেক বড় হতে হবে। রেঞ্জটা কি হতে হবে? রেঞ্জটা বড় হতে হবে। তুমি ধরো একটা কোঅর্ডিনেট নিলা এখান থেকে, আরেকটা নিলা এখান থেকে, এভাবে হবে না, ঠিক আছে? তুমি যদি এভাবে করো, এভাবে হবে না। তোমার এখানে কোঅর্ডিনেটের রেঞ্জটা কি থাকতে হবে? কোঅর্ডিনেটের রেঞ্জটা বড় থাকতে হবে। তুমি যে এরকম একটা মানে যে রেঞ্জটা বড় হয়, তুমি ধরো একটা নিলা এখানে, আরেকটা নিলা এখানে, আর একটা ফার্স্ট আর ধরো একটা নিলা এখানে, আরেকটা নিলা এখানে। এই ছোট রেঞ্জ নিলে তোমার গ্রেডিয়েন্ট হবে না, মানে গ্রেডিয়েন্ট হবে মানে অ্যাকুরেট আসবে না, তখন তোমার মার্ক মানে বাদ যাবে। কি বলছি বুঝছো? তো এখানে যেটা মনে রাখবা,
রেঞ্জ should be greater. সুন্দর তো বুঝেই গেছি মাস্ট বি কি বলবো এটা ঠিক আছে The range must be good. গ্রেটার ডিসটেন্স বুঝছো ঠিক আছে লেখো না কেন বুঝলাম না, আমারটা চ্যাপ্টার সব বুঝছো এগুলা ঠিক আছে যে যতটুকু লেখছো লেখছো পয়েন্ট আমি আমি তো বাকিটা বলবোই range must be large. গ্রেডের ব্যাপারে কি লিখছে এই যে তো সেকশন আমাদের এখানে এখানে কি স্পিড টাইম গ্রাফটা কই আমি এলাই এক্সামের আগে লাগে দেখো আচ্ছা এখানে আমরা যদি একটু দেখি এখানে একটা গ্রাফ দিয়ে দিচ্ছে the above speed time graph represent the journey of a particle over a period of 10 second okay 10 সেকেন্ড এর জার্নি দিয়ে দিচ্ছে আচ্ছা আমাকে এখানে বলো এখানে এই যে ফার্স্ট 2 সেকেন্ড এক্সেলারেশন বেশি নাকি নেক্সট 2 সেকেন্ড এক্সেলারেশন বেশি ফার্স্ট 2 সেকেন্ডে ফার্স্ট 2 সেকেন্ডে আচ্ছা ঠিক আছে আবার ডিসাইড করতে টাইমে বলো এই ফার্স্ট 4 সেকেন্ডে ডিসিলেশন বেশি নাকি নেক্সট 4 সেকেন্ড ডিসিলেশন বেশি ফার্স্ট 3 সেকেন্ড হ্যাঁ ফার্স্ট 3 সেকেন্ডে আমার ডিসিলেশন বেশি কম্পেয়ার টু নেক্সট 3 সেকেন্ড আচ্ছা তো ফার্স্ট সেকেন্ড বলছে হাউ লং দ্য স্পিড অফ পার্টিকেল ওয়াজ অ্যাট লিস্ট 10 মিটার পার সেকেন্ড কি বলছে স্পিডটা কি ছিল অ্যাট লিস্ট 10 মিটার অ্যাট লিস্ট 10 মিটার পার সেকেন্ড মানে কি 10 ও হইতে পারে 10 এর বেশিও হইতে পারে তো আমরা যদি চেক করি আমরা যে 10 মিটার পার সেকেন্ড একটা লাইন ড্র করি এই যে 10 মিটার পার সেকেন্ড একটা লাইন ড্র করি করলাম 10 সেকেন্ডে কখন রিচ করছে টাইম হচ্ছে 1 সেকেন্ড আর 10 সেকেন্ডে আবার কখন টাইম আসছে 7 দ্যাট মিন্স এই যে 7 মাইনাস 1 এই 6 সেকেন্ড ও কি ছিল মোর দেন 10 মিটার পার সেকেন্ড স্পিড ছিল বুঝে কি বুঝে নাই তারপর বলছে এভারেজ স্পিড আছে ঠিক আছে এভারেজ স্পিডে তোমাদের কোনো ফর্মুলা দেই নাই লেখা দিই এটা আমাদের এভারেজ স্পিডের ফর্মুলা কি তোমাদের কাছে পার হয় তাই না কি ডিসটেন্স বাই টাইম টোটাল ডিসটেন্স তো একই তো না। টাইম টেকেন ডিসটেন্স বাই টাইম হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ভাইয়া থেকে বেশি কি ফিজিক্স কি পারো টোটাল টাইম এভারেজ স্পিড ফর্মুলা কি টোটাল ডিসটেন্স মানে আমার পুরো জার্নি যে টোটাল ডিসটেন্সটা মুভ করা হয়েছে ওইটা ডিভাইড বাই কি করব টোটাল টাইমটাকে আমি ডিভাইড করব তোমরা কি আসো যারা অনলাইনে আসো নাকি মরে গেছো আসি সে ভাই মরে গেছে তারপরে কি করে গেম খেলতেছিল ঘুমাইতাছিল আমি কোশ্চেন করতাম ফাহিম রে বাট কোশ্চেন করলে টাইম নষ্ট হয়ে যাবে তাহলে এখানে এভারেজ স্পিড বের করতে আমার কি লাগবে টোটাল ডিসটেন্স লাগবে না টোটাল ডিসটেন্স আমি কেন বের করব তো এখান থেকে এরিয়া বের করব ঠিক আছে তো এরিয়া আমি কিভাবে বের করব ধরো এখানে চিন্তা করো এখানে এই যে একটা ট্রায়াঙ্গেল তারপর একটা ট্রাপিজিয়াম তারপর এই যে আরেকটা ট্রাপিজিয়াম তারপর আরেকটা দুইটা ট্রায়াঙ্গেল trapezium, আমি triangle। এই যে ডিফারেন্ট এই যে চারটা যে শেপ আছে চারটা শেপের আলাদা এরিয়া বের করে পরে কি করব প্লাস করে Plus দিব করব। ঠিক আছে তারপর ডিভাইড বাই টাইম করে দিলে হয়ে যাবে এখানে হচ্ছে টোটাল ভাইয়া কার বাস ওইটার এরিয়া কেমনে বের করব বললাম না এই যে ট্যানজেন্ট ড্র করবা এরিয়া নাকি এরিয়া অবশ্যই। এরিয়া লাগবে না আচ্ছা আচ্ছা যদি আমাকে এখানে বলছে এভারেজ স্পিড ডিউরিং দ্য থার্ড সেকেন্ড ডিউরিং কি বলছে থার্ড সেকেন্ডে এভারেজ স্পিড বের করতে বলছে এটা থার্ড সেকেন্ড কোনটা এই যে এটুক না তাহলে আগে আমি হ্যাঁ 2 থেকে 3 তো থার্ড সেকেন্ড ঠিক আছে তো থার্ড সেকেন্ড আমি কি করব ডিউরিং দ্য থার্ড সেকেন্ড তো বলছে আমি এটুক এর ডিসটেন্স বের করে ডিভাইড বাই কত দিব ডিভাইড বাই 1 দিব থার্ড সেকেন্ড বলছে না থার্ড সেকেন্ড দ্যাট মিন্স কি 2 আর 3 এর মাঝখানে দ্যাট মিন্স এই যে 1 সেকেন্ড হইছে শুধু আমরা কোন জায়গায় জানা কইছিলাম যে কাইনেমেটিক্সে তারপর হচ্ছে টোটাল ডিসটেন্স বের করতে টোটাল ডিসটেন্স তো বের করতে পারবো না এখানে বলছে রাইট অন আ টাইম ইন্টারভাল ডিউরিং হুইচ দ্য এক্সপ্রেশন হ্যাড ইটস গ্রেটেস্ট ভ্যালু কি বলছে যখন এক্সপ্রেশন কি ছিল গ্রেটেস্ট ভ্যালু ছিল কখন which is time
এই যে 0 থেকে 2 এর মাঝখানে ও আচ্ছা অ্যাক্সেলারেশন গ্রেটেস্ট মানে কি স্টিফনেস ম্যাক্সিমাম স্টিফনেস না ম্যাক্সিমাম স্টিফনেস কখন 0 থেকে 2 এর মাঝখানে বুঝছো এভাবে স্পিড টাইম গ্রাফ করে ফেলবা এবার ডিসটেন্স টাইম গ্রাফ ছেড়ে দাও শোধান আমি এটা জুম উঠা কালো কালো মারামারি করছে কোন কালো কালো আসি তো দিবা যারা বলতেছি জামাইকে বলতেছি এটা রাস্তায় চাও কি কয় খাচ্ছে হ্যাঁ মধ্যে পেয়েছিস নাকি স্ক্রিনশট দিচ্ছি যা লালা বলে দাও যা বলে দাও ও আমাকে চিরস না আপনি আছেন যখন কি হচ্ছে আমি ধুবো এটা কিছু আরো নষ্ট হয়ে যাবে। এরকম হতে দিন চালাই তো না। আচ্ছা এই নষ্ট হয়ে যাবে পালা দে এই বেটা কি না বলিও না এডিট করতেছে আমি লোক না দিই আচ্ছা এবার আমরা যদি ডিসটেন্স টাইমের ফিচার্স গুলো দেখি এই সবাই ডিসটেন্স টাইমের ফিচার্স গুলো দেখি ডিসটেন্স টাইম গ্রাফ মনে রাখবা ডিসটেন্স টাইম গ্রাফে যে ইয়াটা আছে গ্রেডিয়েন্ট আছে ওটা আমাকে কি দিবে স্পিড আর ভেলোসিটি দিবে ঠিক আছে এটা মনে রাখবা আমরা যদি এখানে খেয়াল করি তাহলে এখানে বলছি দ্য গ্রেডিয়েন্ট অফ ভেলোসিটি এখন আমরা ভাষাটা তুলবো তো ডিসটেন্স টাইম গ্রাফ গিভস কি স্পিড or velocity ঠিক আছে একটা বলে আছে velocity হয় যখন আমরা ডিসপ্লেসমেন্ট দেই the steeper the line the greater the gradient and so is the velocity or speed ঠিক আছে আছে স্পিডের ইউনিট কি সিম্বল কি হয় v সিম্বল বলছি স্পিডের ইউনিট কি হয় v মানে velocity যেটা আছে ওটাই মিন করি ওকে আর এখানে এরিয়া কিছু দেয় না তো এখানে এরিয়া আমার বের করা লাগবে না ঠিক আছে এরিয়া আন্ডার দ্য গ্রাফস means nothing to us of velocity time graph so এটা নিয়ে আমরা কনসার্ন না ওকে এবার আমরা একটু এবার এখানে দেখি এখানেও কি একটা রিজন আছে তিনটা রিজন আছে ডিসটেন্স টাইম বলে দেখো ব্যাক করতেছে এখানে আবার তিনটা রিজন আছে দেখো ও এ বি আর বি সি তাই না এখানে ও এ কি মিন করে বলো তো স্টেডি স্পিড অর কনস্ট্যান্ট স্পিড ঠিক আছে যেটা আমি এখানে বলছিলাম যে এখানে কি মিন করে স্টেডি স্পিড অর
কনস্ট্যান্ট স্পিড, ঠিক আছে, স্টেডি মানে কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে এবি কি মিন করে? এবি মিন করে স্টেশনারি, কি মিন করে? স্টেশনারি মানে কি? স্টেশনারি। স্টপ আছে, স্টপ। মানে থাইম আছে, মুভ করতেছে না, তার মানে এখানে ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট জিরো না, ভেলোসিটি জিরো। এখানে স্টেশনারি মানে কি? টাইম আছে না, কোনো ভেলোসিটি আছে না, ভেলোসিটি নাই, ঠিক আছে। আর এখানে বি থেকে সি কি মিন করে? ডিসেলারেশন। ডিসেলারেশন না, এটাও কনস্ট্যান্ট স্পিডে মিন করে। হ্যাঁ, এটাও কনস্ট্যান্ট স্পিড, এটা হচ্ছে ও, এটা তো ডিসটেন্স টাইম গ্রাফ। ঠিক আছে। বাট এটা কি এখানে এটা যেটা মিন করে মেইনলি, এটা মিন করে নেগেটিভ। কামস টু অরিজিন। হ্যাঁ, এটাই বলে দিই। টু অরিজিন মানে কি? স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট লিখলাম না, এখানে কি লিখলাম? অরিজিন লিখে দিলাম। বুঝে কি বুঝে নাই? তারপর আর কি আর কিছু নাই, আর কিছু আছে? ভেলোসিটি টাইম গ্রাফ আর স্পিড টাইম গ্রাফের মধ্যে কিছু নাই। এমন কি আচ্ছা, এখানে কি বলছে? টু টাউনস এস এন্ড টি আর কানেক্টেড বাই আ রোড, দ্য ডিস্টেন্স বিটুইন এস এন্ড টি ইজ 11 কিলোমিটার। এস আর টি হচ্ছে ডিস্টেন্স কত? 11। আমরা দেখতেছি যে এস হচ্ছে এখানে, টি হচ্ছে এখানে, আর ডিস্টেন্স কত? 11 কিলোমিটার। ডিস্টেন্স হচ্ছে 11 কিলোমিটার। ওকে, তো এখানে বলছে যে জন লিভস এ টাউন এট 10 o'clock। কটা বাজে লিভ করছে? 10 o'clock এ লিভ করছে। আচ্ছা, and cycles along this road at a constant speed of কত? 12 কিলোমিটার পার আওয়ার। তোমাদের একটু ফর্মুলাগুলো লেখা দিই, যদি ফর্মুলা মনে রাখা উচিত, ঠিক আছে। আমাদের ডিস্টেন্স ইকুয়ালস টু কি হয়? স্পিড ইনটু টাইম, এটা সবাই জানি, তাই না? আর এক্সেলারেশন ইকুয়ালস টু কি? v minus u by t। আচ্ছা, তো এখানে কি বলছে? আফটার 30 মিনিটস, ও এত কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে, 30 মিনিট পর কি করছে? স্টপ হয়ে গেছে, তাই না? রেস্ট নিছে। কয় মিনিট রেস্ট নিছে? 10 মিনিট রেস্ট নিছে। তারপর কি করছে? আবার জার্নি স্টার্ট করছে, এন্ড ইয়াতে 11টা বাজে টিনে রিচ করছে। এখন আমাকে বলছে এটা ড্র করতে, এখন আমি ড্র করবো। এখন দেখো ও কি বলছে? আফটার 30 মিনিটস হি স্টপস এন্ড ঠিক আছে। এখন 30 মিনিটে ও এত কিলোমিটার পার আওয়ার স্পিডে মুভ করছে, এন্ড কতটুক জার্নি মুভ করছে এটা কি আমি জানি না? এটা আমি জানি না। তাহলে আমি আগে এটা বের করি, ঠিক আছে। ফার্স্ট 30 সেকেন্ডে, 30 মিনিটে আমার এখানে স্পিড কত? স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। আর 30 মিনিটস মানে কি? টাইম কত অ্যাকচুয়ালি? 0.5 আওয়ার না? 30 মিনিট মানে কি? 0.5 আওয়ার না? তাহলে এখান থেকে যদি আমরা ইয়া বের করতে চাই, ডিস্টেন্স মুভ বের করতে চাই, তাহলে ডিস্টেন্স মুভ বের করতে হলে আমি কি করবো? এখানে ডিস্টেন্স ইকুয়ালস টু স্পিড মানে তো ভেলোসিটি, ভেলোসিটি দেই, ভেলোসিটি ইনটু টাইম। ভেলোসিটি 12, টাইম হচ্ছে কত? 0.5, কত আসে? 6। তাহলে এখানে ফার্স্ট 30 মিনিট হুইচ ইজ কত? হ্যাঁ, এই যে 30 মিনিটে কই রিচ করবে? 6 এ রিচ করবে। তাহলে এই যে ফার্স্ট 30 মিনিটে এখানে রিচ করছে। বুঝে কি বুঝে নাই? বুঝছো এটা? তারপর কি করছে? ওখানে 10 মিনিট রেস্ট করছে, তাই না? 10 মিনিট রেস্ট করছে। তাহলে এই যে 40 মিনিট তো রেস্ট থাকবে। 40 মিনিট তো কিসে আছে? রেস্ট আছে। তারপর কি করছে? ও আবার জার্নি শুরু করে এই যে 11টা বাজে রিচ করে ফেলছে। তাহলে এই যে আমরা রিচ করে ফেলছি। বুঝে কি বুঝে নাই? এখানে পুরো জার্নিটা, এই ডিসটেন্স টাইম গ্রাফটা, বুঝছো এটা? আচ্ছা, এবার মাইকেল লিভস দ্য টাউন টি এট 10। মাইকেল জার্নি করতে শুরু করছে টি থেকে,
মানে এখানে হাত টানানো বন্ধ করো। তো এখানে যেমন জন এস থেকে জার্নি শুরু করছে, মাইকেল জার্নি শুরু করছে কোন পয়েন্ট থেকে? পয়েন্ট টি থেকে। আচ্ছা ঠিক আছে, তো টি থেকে যখন জার্নি শুরু করছে কনস্ট্যান্ট স্পিডে, অ্যারাইভিং 11, ডিরেক্ট 11 এ ইয়ে করছে মাঝখানে, সরি ভুল বলতেছি। He walks along the same road for towards S for an hour at a constant speed of 3 km/h. That means ও পুরো 1 ঘন্টা হাঁটছে, ইভেন থামে নাই। ঠিক আছে, ওর স্পিড কত? 3 km/h। এখন ও কখন রিচ করছে এটাকে আমি জানি না, আমি জানি না। তাহলে আমি ওর টাইমটা বের করি। এখানে ওর ডিসটেন্স কত টোটাল দেখো, ও এসে আসবে না, যেহেতু টি থেকে এসে আসবে, ডিসটেন্স হচ্ছে 11 কিলোমিটার, তাই না? টি আর এই যে এস আর টির মধ্যে ডিসটেন্স কত? 11 না, এই যে 11 কিলোমিটার। আর কত স্পিড ওর? স্পিড হচ্ছে 3। তাহলে আমি যদি টাইম বের করি, টাইম ইকুয়ালস কি করব? 11/3 করব, কত আসে এটা? 3.666। তাহলে এটা কত? 3 ঘন্টা কয় মিনিট? 3 আওয়ার এন্ড এই যে 0.66 টাকে কি করব? মিনিটে কনভার্ট করব না? মিনিটে কনভার্ট করতে হলে আমি কি দিয়ে মাল্টিপ্লাই করব? 60 দিয়ে মাল্টিপ্লাই করব। বুঝো কি বুঝো নাই? কি বলছে যে এই কনভার্সনটা বুঝো নাই? আমি বুঝি নাই। সবাই আমি বুঝি নাই। বুঝো নাই? এখানে দেখো, এখানে কি আসছে? 3.66। তার মানে কি 3 আওয়ার্স এন্ড এইটা কি মিন করতেছে? কিছু মিনিট মিন করতেছে না? সামথিং মিনিট। কত মিনিট আমি জানি না। তাহলে এই যে 0.66 কে আমরা কি করব? ইনটু 60 করে দিব। এটাকে আমরা মিনিটে কনভার্ট করতেছি, কারণ এটা তো এখন আওয়ারে আছে। এটা কিসে আছে? আওয়ারে না, 0.66 আওয়ার না। তাহলে এই আওয়ারটাকে আমরা কিসে কনভার্ট করছি? মিনিটে। কত আসে এটা? 39.6। ধরো 39.6, ধরো 40 আসে, তাই না? তার মানে আমার ওভারঅল টাইম কত? 3 আওয়ার্স এন্ড 40 মিনিটস। ভাই শেষ হবে কখন? শেষ। শেষ। তাহলে ওগর ইংলিশ ক্লাস না ওই রুমে পাঠাই দিই। ঠিক আছে। এই রুমে রাখতো। ঠিক আছে, আচ্ছা, আমি এই যে শেষ শেষ এটা হোমওয়ার্ক দিয়ে দিমু। বুঝছো এটা? ঠিক আছে, তাহলে 3 আওয়ার্স এন্ড কত আসে? 40 মিনিটস আসে। তাহলে 3 আওয়ার্স এন্ড 40 মিনিট হইলে কয়টা বাজবে? আচ্ছা এত বেশি? এটাই আনসার। 1 মিনিট দাঁড়াও। দাঁড়াইতে সেটা আইডিয়া দেন। 10টা থেকে 11টা হলে 3 আওয়ার্স তো হয় না। Michael leaves the town at 10 at a constant speed of 3 km/h. এই 3 ঘন্টা পর রিচ করে, কিন্তু এটা ওই পাশে যাবে। কোন পাশে? এটা গ্রাফে বাইরে যে 66 এপিসোড। দেখি তো এটা কোন ইয়ার? এটা 2008 Gen 8। এটা কি আচ্ছা দেখো তো, এটা কি ঠিক আছে নাকি বইতে সবার? এটা কি 3 নাকি? পুরান বই আছে যাদের পুরানো বই ওদের কথা, এটা কি 3 দেওয়া লেখা নাকি? ইকুয়েশন রাখ না।
Trigonometry. ভাই তাড়াতাড়ি করেন ভাই। হ্যাঁ হ্যাঁ দাঁড়া বাসার ভাই খাড়া আছে। আমি তো শুরু করতে দেরি হয়েছে না আমার তখন শুরু করতে দেরি হয়েছে এর লেগে প্যারা হয়ে গেছে আচ্ছা দাঁড়া আমি হোমওয়ার্ক দিয়ে দিই তারপরে দেখতেছি আচ্ছা আমি দেখতেছি আমি এটা সলিউশন দিয়ে দিব না গ্রুপে সমস্যা নাই ডায়েরি দেখি বই দাও বই দাও সবাই ইকুয়েশন গ্রাফ ক্যাটাগরি 3 Paper 1. এই ডাই রাখো চুপ হ্যাঁ 2 তারপর 4 থেকে 13 হ্যাঁ দুইটাই পেপার 1 করে লিখছি দুইটাই পেপার 1 পেপার 1 এমএসবি পেপার 1 যারা অনলাইনে আসো তোমরা যদি চলে যেতে পারো